কত 15 বছর পরশুরাম জামাত পরিহিত কোনো নেতা কর্মী বর্তমান 5 আগস্টের পরে প্রত্যন্ত অঞ্চল সীমান্তমধ্যে ভাব দেখার জন্য আপনি আসছেন, এটাকে আপনি কেমন মনে করছেন? এটা আমার মোবাইল এলাকার মানুষের উপর এটা কোনো অনুগ্রহ না। এটা আমরা যারা দেশকে নিয়ে কাজ করি, ভাবি, রাজনীতি করি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। জনগণের দুঃখ যেখানে সাড়া দিব সেখানে, এবং আমরা সেটাই চেষ্টা করে থাকি। দোয়া করবেন আরও জন্য ভালো করে করতে পারি। আমিন মহোদয়, জুলাই আগস্ট আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা এখনো চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, কিন্তু আবার কিভাবে দেখতেছেন এটাকে, কোনটা আগে দেখতেন? প্রথমেই বলেছিলাম যে এত বড় একটা পরিবর্তন যার কারণে আজকে আপনাদের সামনে আমি দাঁড়াতে পারলাম, আমার কাছে আপনারা আসতে পারবেন। শুধু আমার ব্যাপার না, এটা সারা জনগণের একই চিন্তা। যাদের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমরা এই পরিবেশটা পেলাম, তাদের প্রতি সম্মান দেখে আসুন 3টা কাজকে আমরা অগ্রাধিকার দিতে পারি। শহীদ পরিবারের পাশে দাঁড়াই, আহত, অসুস্থ, পঙ্গু যারা, তাদের চিকিৎসার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি সবাই মিলে, সরকার এবং যারা সাধারণ জনগণ। আর আমরা বলেছিলাম যে সেই সময় মাত্র সপ্তাহখানেকের মুড়ে বা 12 দিনের মুড়ে এই ঘটনা ঘটে গেল। আমরা তখন বলেছিলাম যে বিপন্ন ফেনীবাসীর পাশে, নোয়াখালীবাসীর পাশে, লক্ষ্মীপুরবাসীর পাশে, কুমিল্লার একটা অংশের পাশে আসলে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে সাথে সাথে চলে এসেছি। আমরা একটা দল, আমাদের অন্তর আছে, কিন্তু আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। আমরা যতটুকু পেরেছি করেছি, আমরা এখনও ছেড়ে দিইনি। এখনও বহু অত্যন্ত সীমিত আয়ের মানুষ, আমি গরিব বলবো না, গরিবদের নিয়ে আল্লাহ ভালো জানেন, যাদের ঘরটা ধ্বংস হয়ে গেছে কিন্তু খাড়া করার কোনো সুযোগ নেই। আমরা আমাদের দলীয় পক্ষ থেকে, আমাদের বন্ধু বান্ধবের পক্ষ থেকে চেষ্টা করছি তাদের পাশে দাঁড়িয়ে অন্তত মাথার আজকেও এই অভিযাত্রায়, এই সফরে আমি এরকম 2-1টা বাড়ি দেখে এসেছি। আমরা চেষ্টা করছি, আমাদের জন্য দোয়া করবেন। আর নির্বাচনের ব্যাপারে চিন্তার ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচনে জাতির পাওয়া প্রয়োজন, যে নির্বাচনে আসলে এই স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। কারণ এই আন্দোলনে দেশ গড়ায় অবশ্যই আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, তাদের বিশাল অবদান রয়েছে। আমরা তাদের কাছে ঋণী, যেমনটা ঋণী এই দেশে যারা জীবন দিয়েছে এবং যারা পঙ্গু হয়েছে, লড়াই করেছে তাদের কাছে, আর গোটা জাতির কাছেই আমরা পরস্পর আমরা ঋণী। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। নদীর যে পানি, সে পানির যে চুক্তি হয়েছে, সে চুক্তি কিন্তু চুক্তি ছাড়াও এখানে পানি নিয়ে যাচ্ছে। ভাই একটু আগে না, একটু দ্রুত হাঁটতে হবে, দ্রুত হাঁটেন না, কেউ যাইতে পারেন না, না আমার সাংবাদিকরা অনেক কাজ বাকি, আমাদের অনেক কাজ বাকি। এই যাও যাও, নাটা 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 নাটা